নমস্কার বন্ধুরা, আজ আমরা শুনবো রাধাষ্টমীর পবিত্র আবির্ভাব কাহিনী। চলুন তাহলে ডুব দেওয়া যাক সেই পৌরাণিক কাহিনীতে। ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথি মধ্যাহ্ন সময় বৃন্দাবনের বার্সানা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন আমাদের সবার প্রিয় শ্রী রাধারানী। তাই এই দিনটিকে আমরা বলি রাধাষ্টমী। তিনি শুধুই এক দেবী নন, তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রেমরূপা শক্তি। কৃষ্ণ সেখানে পরম পুরুষ, রাধা সেখানে পরম ভক্তি ও প্রেম। কথিত আছে বার্সানার রাজা বৃষভানু মহারাজ ও রানী কীর্তিদা দেবীর ঘরে জন্ম নেন রাধারানী। কিন্তু জন্মের পর থেকেই রাধারানী চোখ খুলছিল না। রাজা রানী দুজনেই দুশ্চিন্তায় পড়লেন খুব। তখন নারদমুনি এসে আশ্বাস দিলেন, হে মহারাজ, চিন্তা করবেন না, এই কন্যা দেবী মহামায়া, তিনি শুধুমাত্র শ্রীকৃষ্ণেরই দর্শন করবেন। একদিন নন্দ মহারাজ ও যশোদা মাতা ছোট্ট কৃষ্ণকে নিয়ে বার্সানায় এলেন। শ্রীকৃষ্ণ যখন রাধার শয্যার কাছে গেলেন তখনই অলৌকিক ঘটনা ঘটল। রাধারানী প্রথমবার চোখ খুললেন আর তার দৃষ্টি পড়ল শ্রীকৃষ্ণের উপর। আর সেই মুহূর্ত থেকেই শুরু হলো অনন্ত প্রেম ও ভক্তির লীলা। আজ ভক্তরা এই দিনে উপবাস করেন, মন্দিরে কীর্তন করেন এবং শ্রী রাধা গোবিন্দের সেবা করেন। শাস্ত্রে বলা হয়েছে যে যিনি একবার আন্তরিকভাবে রাধার নাম জপ করেন তিনি কৃষ্ণ ভক্তির সর্বোচ্চ ফল লাভ করে। শাস্ত্রমতে এই দিন রাধারানীকে পদ্মফুল এবং শ্রীকৃষ্ণকে তুলসী পাতা অর্পণ করলে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। তাই বন্ধুরা, রাধাষ্টমী শুধু এক জন্মতিথি নয়, এটি প্রেম, ভক্তি ও আত্মসমর্পণের প্রতীক। আসুন আমরা সবাই একবার হৃদয় থেকে উচ্চারণ করি রাধে রাধে, আর কমেন্টে লিখি জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ।